أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين কালামে পাকের মধ্যে ৬৬৬৬টা আয়াত আছে। ৫০০টা আয়াতর মাসলা মাসাইল, বাকি নসিহত, বালা বালা নসিহত, উদাহরণ, সারার মাসলা নাই। ওলা কোরআন শরীফের আয়াত আছে আন-নিসাউ হিবালাতুশ শাইতান। কোনো এক জায়গাত আমি এক ওয়াজও গিয়া আন-নিসাউ হিবালাতুশ শাইতান, নারী জাত দিয়া, নারী জাতর সাহায্য দিয়া, নারী জাতর আশ্রয় লইয়া, নারী জাতর রক্ত থামাইয়া শয়তানে শিকার করে আদম জাতর। ও সম্পর্কে তফসিল আর মাতিছি ওয়াজ পরে তো আমার এখানে খানিত নেওয়া হয়েছে। নিয়ে আনলে আমার ওই বেটি দিয়ে গরম, এই বাড়ির বেটি বললো না তোমার লাগি কত বালা বালা খানি ব্যবস্থা করলাম, আর আমরা শয়তান বতান গাইলি আমি ইল্লা মাত নাম বুঝা লাগবো। নারী জাতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পছন্দ করছেন, দুধ পছন্দ করছেন, সুগন্ধি পছন্দ করছেন। নবীজির কাছে পছন্দ আসলো দুধ, সুগন্ধি আর নারী জাত। নারী জাতের মধ্যে একটা চমক আছে, যেটা মানুষে মাছ মারতেও দেখবা অনেক সময় বড় একটা জাল ফাতিয়া, নিচে জাল আছে আর উপরে ডিম বাঙ্গিয়া দিলে ডিমর কুম খাইতা করি মাছ, বড় বড় মাছ আইয়া হামাই যায়। মানে কুমো একটা সেন্ট আছে মাছের পছন্দ। ওলা নারী জাত পুরুষের লাগি পছন্দনীয় জিনিস। এটার মধ্যে একটা চমক আছে, পুরুষ শিকার করতে সুবিধা হয়। ওই শয়তানে নারী জাত দিয়া পুরুষে শিকার করে, ওটা আল্লাহ কোরআনে কইছ। তার মতলব সারা বেটিন যে বাদ ইকান আমার হওয়ার মতলব নাই। বেটিন না হইলে তো দুনিয়ার জমিনে মানুষ আইতও না। বেটিন হইলা মানুষ জাত ফয়দা করার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার একটা নিয়ামত। কথা হইছে যারা এই জাতীয় শয়তানোর উর্গোলানিত গিয়া একটা পুড়িয়ে ১৪টা ভুয়া নষ্ট করেন অগুবাদ। একটা বেটিয়ে আপনার একটা মহিলায় নিজের স্বামী তৈয়া ছেলে সন্তান মারিয়া বা লইয়া বা স্বামী মারিয়া অন্য ভুয়ার লোকে যাইন গিয়া, ইটা গরু বসুর থেকে আরো বতর, ইটার বনর জানোয়ার থেকে আরো বতর এই জাত মানুষ। হেরার মাত আমি মাততাম চাইছি যে তুমি তাই নারী জাত স্বামীর লাগিয়া নিসাউকুম হারসুল্লাকুম আন্না শিতুম। নিসা বেটিন জাত, বেটাইন তোর ক্ষেতর জায়গা। মানুষ দেলা ক্ষেত করিয়া মানুষে ফসল ফলায়, বলা বেটিন তাকিয়া ৬ বছর মাধ্যমে দিয়া মানুষ জমিন আইন আওলাদ আইন নেতাতি খেও হাফিজর, খেও মৌলানাওর, খেও কোরা আপনার ডক্টর ইঞ্জিনিয়ারর। এটার সবর দেখি মা এবং বাপ ওইলা লাজিমান মলজুম, যেলা আল্লাহ মানলে রসুল না মানলে হইতো নাই, ওলা রসুল মানলে আল্লাহ না মানলে হইতো নাই, মা মানলে বাপ না মানলে হইতো না, বাপ মানলে শুধু মা মানলে হইতো না। ইনো অনেক সময় দেখা যায় বর্তমানে জমিনও যেটা আছে, আমি প্রমাণস্বরূপ কইতাম চাইছি, অনেক জায়গাত দেখা যায় ফুয়াইন যে সময় রুজিল্লা হয়ে যায়, বাপ হয়ে গেলা, একটু বয়স্ক হয়ে গেলা, কিবা যে সেক্স শক্তি কমে গেল, ওই সময় মা একটা সুযোগ লয় যে ফুয়াইন তোরে আত করিয়া বাপরে আউট করা লাগিয়া। এলা ঘটনা আমি চাইলে আপনার আমি উদাহরণ দেখাইতে পারবো। ও যে সমস্ত মা হলে ফুয়াইন তোর হঠাৎ গিয়া বাপরে বাদ মনে করল, বাপরে আউট করে দিতে চায়, এই সম্পূর্ণ নারীসকলের দুরবস্থা ওলা হয়। আল্লাহর পক্ষ থেকে তো গজব আয়ু। আর জমিনও ফুয়া যে সময় শাদিউতি করে লইল, ফুয়ার বউর লগে লাগি যায়, কারণ কপিস বেটিয়ে লাগবো, লাগিয়া ফুয়া বা যায় গিয়া বউর ফককে আর মারে আউট করে দেয়। ও স্বামী জিন্দা থাকলে বেল এখন বাদে স্বামীর দাঁড় গিয়া লই, আর না থাকলে গাঁত পার হই। আর বাপ অকলরে অনেক সময় মা অকলরে মিলিয়া বাপরে এনে বৃদ্ধা আশ্রমত হই দিলা। এই মা অকলের অবস্থা ওলাও হয় নাতিনশায়, আবার দেখা যায় ও মারে ও অবস্থা করুন তার দাদিরে।
গতিকে পুরা সমাজের প্রতি যতখানো আমার আলোচনা যার সবর কাছে রিকুয়েস্ট থাকলো একে অন্য হুনার সুযোগ দিবা। কোনো দিন ফুয়াইন বড় হইলে মা হলে হুয়ার হক লইয়া স্বামীরে আলগাইবার চেষ্টা দিবা না। সর্ব অবস্থায় কইবা যে তোমরা বাপর কথা মানিয়া চলো। বাপে তোমরা ফালিছই, বাপে খাওয়াইছই, বাপে যদি আমারে আনতা না তে আমিও তো এই বাড়িতে আইবার কোনো শক্তি আমার নাই। গতিকে বাপরে সম্মান দিতা, মারেও সম্মান দিতা, মা বাপ লাজিমার মঞ্জু। এখন এক কথা কইয়া শেষ করমু, ইন্না রাহমাতাল্লাহ কারিবুম মিনাল মুহসিনিন, কোরআন শরীফের একটা আয়াত। আখলাক যেটা কান জমিনও আল্লাহ ভয়দা করছিল, ই আখলাকর উপরে দামি জিনিস আর জমিনও খুনতা নাই। ব্যবহারের মধ্যে আখলাক যেন ফয়দা হয়েছে জানা জমিনও আল্লাহ দিলাইছেন। যদি আমি মুসলমানে আখলাক না রাখি তো হদিসের মধ্যে পাওয়া যায় অন্য ধর্মাবলম্বীর মানুষের এই আখলাক দিয়া আল্লাহ ই মানুষের সম্মান দিলেইবা। যার আখলাক বালা থাকবো তার নিজের ফুয়াই দেখ না, বাইয়ে দেখ না, বন্ধুয়ে দেখ না, অপর এক মানুষের দিয়া নিয়া তার যেমন ফাইবার হেতার ফাইব। যেমন আপনি আসইন, আপনার বাই আপনার হারামি করে লাইছে, আপনার বন্ধু হারামি করে লাইছে, নতুনভাবে একগুড়ে দিয়ে মানুষ আনিয়ে আল্লাহ এই ব্যবহার এখানে আপনারা ভাবাই দিব। আর ব্যবহার যেখানে যদি আমরা গ্রহণ করি না তো অন্য ধর্মাবলম্বী মানুষেও এই ব্যবহার এখান গ্রহণ করিয়া আল্লাহর দেবা এখানে খামো লাগাই দিব। সব থেকে দামি জিনিস হইল আখলাক, উৎসুয়া, আদর্শ। বড়রে সম্মান করতাম, সরুরে স্নেহ করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে মানুষে বড়রে শ্রদ্ধা করলো না, সম্মান দিল না, ছোটরে স্নেহ করলো না, হে আমার উম্মত তাকি নাই। আল্লাহ কোরআন কইন ইন্না রাহমাতাল্লাহ কারিবু মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত আখলাক যারা বালা এরার উপরে নাজিল হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা উসওয়া এবং আদর্শ এবং আখলাক লইয়া মা বাবার সম্মান দিয়া জমিনও জীবন ধারণ করার আল্লাহ এবং রসুল মানিয়া যাবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।